বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 31st নাম্বার আনসিন কম্প্রিহেনশনের সলিউশন নিয়ে। সো কলেজের ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। 31st নম্বরে বলছে, read the following text carefully and answer the question number 4 and 5. Begum Sufia Kamal, a poet, literature, social activist, feminist, was born on 20 June 1911 in a landowning family of Shahestabad in Borishal. বরিশালের শায়েস্তাবাদে সম্ভ্রান্ত অর্থাৎ জমিদার, ল্যান্ডওনিং মানে জমিদার পরিবারে 1911 সালের 20 জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন কবি, সাহিত্যিক, সমাজকর্মী এবং নারীবাদী ছিলেন। আচ্ছা, she was the daughter of Abdul Bari, a lawyer, and Sabera Banu, a housewife. অর্থাৎ তিনি আব্দুল বারি লয়ার, আইনজীবী আব্দুল বারি এবং গৃহিণী সাবেরা বানুর কন্যা সন্তান ছিলেন। In accordance with aristocratic social practice of the time, সে সময়ে সম্ভ্রান্ত সমাজচর্চার যে একটা অবস্থা, বেগম সুফিয়া কামাল was given education at home. ওই অবস্থাতে বেগম সুফিয়া কামালকে বাসায় পড়ানো হতো। She learned Urdu, Arabic and Persian from family tutors. অর্থাৎ বাসায় শিক্ষক রেখে তিনি উর্দু, আরবিক এবং পারস্য ভাষা শিখেছিলেন। Besides, she got lessons in Bengali from her mother and maternal uncle. তিনি বাংলা ভাষা শিখেছিলেন তার মা এবং মামার কাছ থেকে। সৈয়দ মোহাম্মদ হোসাইন, তার মামার নাম ছিল কি? সৈয়দ মোহাম্মদ হোসাইন। In 1918 সালে সুফিয়া went to Kolkata accompanied by her mother. সুফিয়া তার মায়ের সঙ্গে কলকাতা চলে যান। Here the young Sufia met বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখানে সুফিয়া কামাল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে দেখা হয়। In 1923 সালে she wrote her first story সৈনিক বাহাদুর। তার প্রথম গল্প সৈনিক বাহাদুর লেখেন, which was published in the তরুণ, অর্থাৎ যেখানে তরুণে যেটা প্রকাশিত হয়েছিল। Her first book of poems সাজের মায়া was published from Kolkata in 1938. তার প্রথম লেখা কবিতার বই সাজের মায়া কলকাতায় 1938 সালে প্রকাশিত হয়েছিল, কলকাতা থেকে। কাজী নজরুল ইসলাম wrote the foreword of the book. অর্থাৎ কাজী নজরুল ইসলামের এই যে উনি যে গল্পটা লিখেছিলেন, এই গল্পের যে তথ্যচিত্র, এটা কাজী নজরুল ইসলাম তিনি সমসাময়িক যে ঘটনাগুলো ইনি মুখবন্ধ লেখেন। কার সম্পর্কে? সুফিয়া কামালের সম্পর্কে মুখবন্ধ লেখেন। ওকে, অর্থাৎ বইটির মুখবন্ধ লেখেন যে কেমন হয়েছে, কি হয়েছে। এরপরে বললো দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর also read the book and praised her highly. রবীন্দ্রনাথ ঠাকুর also read the book and praised her highly. রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পের বই পড়তেন এবং তার অনেক প্রশংসা করেন। Author of more than a dozen volumes of poetry, Sufia Kamal also wrote 7 volumes of short stories and এটা ডাবল আছে, এটা একটা হয়ে যাবে। আচ্ছা, এখানে ডাবল থাকবে না, টু বি অনেস্ট এটা আমাদের বইয়ে থাকবে না। ওকে, আমাদের বইয়ে এই লেখাটা থাকবে না, এন্ড একটাই থাকবে। এন্ড কি থাকবে? একটাই থাকবে। ওকে, এন্ড কি থাকবে? একটাই থাকবে। এন্ড অটোবায়োগ্রাফি, একলা আমাদের কাল, একাল আমাদের কাল বলছে, একালে আমাদের কাল, সরি টু সে একালে আমাদের কাল। তার মানে দেখেন এই যে কথাগুলো লিখছে, কথাগুলো যিনি লিখছেন গল্পের সারিতে বলছে যে প্রশংসা করেন এবং একাল আমাদের কাল নামে তিনি সুফিয়া কামাল কয়েকটি ছোট গল্পের 7টি খণ্ড, ভলিউমের 7টি খণ্ড রচনা করেন এবং একটি আত্মজীবনী লেখেন। এবং কি করেন? একটি আত্মজীবনী লেখেন বেগম সুফিয়া কামাল। ওকে, ভালো কথা। তারপরে বলছে দেখেন, সুফিয়া কামাল received nearly 50 major awards including Bangla Academy Award 1962, the 21 পদক 1976 and the Independence Award 1977. সুফিয়া কামাল প্রায় 50টির মতো পুরস্কার গ্রহণ করেন। মেজর পুরস্কারের মধ্যে অ্যাওয়ার্ডস অন্তর্ভুক্তগুলো রয়েছে বাংলা একাডেমি পুরস্কার 62, 1921 পদক 1976 এবং স্বাধীনতা পদক 1977। She died in Dhaka on 20th November 1999. 1999 সালের 20 নভেম্বর
তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন ঢাকাতে 1999 সালের 20 নভেম্বর তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন এই ছিল হচ্ছে এই গল্পের পুরো মিনিং আমি গল্পটা আরেকবার রিড আউট করে দিচ্ছি যেন আপনারা এটা পড়তে কোনো ঝামেলা না হয় Begum Sufia Kamal, a poet, literature, social activist, feminist, was born on 20 June 1911. In বলছে a landowning family of Shahestabad in Barishal. আচ্ছা লিটারেচারে একটু ঝামেলা আছে স্পেলিংটা ঠিক করে নিতে হবে ওকে আচ্ছা She was the daughter of Abdul Bari, a lawyer, and Sabira Banu, a housewife. In accordance with aristocratic social practice of the time, Begum Sufia Kamal was given education at home. She learned Urdu, Arabic, and Persian from family tutors. Besides, she got lessons in Bengali from her mother and maternal uncle, Sayyid Muhammad Hussain. In 1918, Sufia went to Kolkata accompanied by her mother. Here, the young Sufia met Begum Rokeya Shakot Hussain. In 1923, she wrote her first story, Soinik Bahadur, which was published in the Torun. Her first book of poems, Sajer Maya, was published from Kolkata in 1938. Kazi Nazrul Islam wrote the foreword of the book. Rabindranath Tagore also read the book and praised her highly. Author of more than a dozen volumes of poetry, Sufia Kamal also wrote 7 volumes of short stories and autobiography. Ekale Amader Kal. Sufia Kamal received nearly 50 major awards. 50 major awards including Bangla Academy Award, the Ekushe Padok and the Independence Award. She died in Dhaka on 20th November 1999. এই ছিল হচ্ছে মানে পুরো গল্প আমরা বাংলাও বলে দিয়েছি এইবার যদি বাংলা বলে দিয়েছি এবার আমরা সরাসরি প্রশ্নে যাব আচ্ছা প্রশ্ন যদি দেখি প্রশ্ন থেকে আমরা আনসারগুলো লিখব ইনশাআল্লাহ দেখি প্রশ্নে কি দেওয়া আছে ঠিক আছে প্রথমটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এটা আমরা ভালো করে জানি যে ইনফরমেশন ট্রান্সফার দেওয়া আছে ইনফরমেশন ট্রান্সফারে একে দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা বোর্ড 17 2017 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন ছিল কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ বেগম সুফিয়া কামাল lifetime from 1911 to 1999 main focus poet literature and dash feminist okay acha literature okay no worry তার মানে ড্যাশ এন্ড ফেমিনিস্ট এটা দেওয়া আছে তাহলে প্রথমটার আনসার কি আছে সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল অ্যাক্টিভিস্ট এন্ড ফেমিনিস্ট তার মানে এটার আনসার হবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এটা কি হয়ে যাবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এটা হবে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ভালো কথা হু হোয়াট ইভেন্ট অ্যাক্টিভিটি টাইম ওয়েন প্লেস ওয়্যার শি ওয়েন্ট ড্যাশ টাইম ওয়েন কলকাতা শি ওয়েন ড্যাশ কখন গিয়েছিলেন কলকাতা অর্থাৎ তিনি কলকাতা যাওয়ার সময়টা নিতে হবে ইন 1918 কত সালে গিয়েছিলেন ইন 1918 অর্থাৎ 1918 সালে তিনি কলকাতায় যান ড্যাশ ওয়াজ পাবলিশড ইন 1923 ইন দ্য তরুণ তরুণে তার প্রথম লেখা যে ওই লেখাটা প্রকাশিত হয়েছিল সৈনিক বাহাদুর তাহলে লেখাটা কি ছিল আমার কিন্তু ইনফরমেশন জানা আছে এই জন্য বাট আপনারা কিন্তু দেখে লিখবেন সৈনিক বাহাদুর অর্থাৎ প্যাসেজ দেখে তারপরে লিখবেন সৈনিক বাহাদুর was published in 1923 in the তরুণ সাজের মায়া was published কত সালে সাজের মায়া প্রকাশিত হয়েছিল এটা বলতে হবে তার মানে এটা খুব সম্ভবত 38 রাইট এক্স্যাক্টলি এটা হচ্ছে in 1938 বেগম সুফিয়া কামাল ড্যাশ ইন 1962 বেগম সুফিয়া কামাল কি করেছিলেন বলছে কি পুরস্কার গ্রহণ করেছিলেন 62তে বাংলা একাডেমি পুরস্কার রিসিভড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড তার মানে আমরা IVED রিসিভড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড এটা কিন্তু পুরো লিখতে হবে বাট জায়গা নাই এজন্য জাস্ট আমি লেখার জন্য লিখে দিলাম বিতে বাংলা এতে একাডেমি এতে অ্যাওয়ার্ড অর্থাৎ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড বেগম সুফিয়া কামাল রিসিভড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড ইন 1962 এবার দুই নম্বরটা বলা হয়েছে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ
উপরে প্যাসেজ থেকে এটা আমাকে কমপ্লিট করতে হবে ভালো কথা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ 22nd রোল পোয়েট লিটারেচার সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফেমিনিস্ট লাইফ টাইম ফ্রম 1911 টু 1999 অর্থাৎ লাইফ টাইম চাইছে লাইফ টাইম যেহেতু চাইছে তার মানে আমাকে ওনার মৃত্যু সালটা লিখতে হবে এখানে জন্মসাল দেওয়া আছে 1999 Who what event place time contribution award বেগম সুফিয়া কামাল বার্থ প্লেস এটা হচ্ছে শায়েস্তাবাদ বরিশাল কোথায় জন্মগ্রহণ করেন শায়েস্তাবাদ বরিশাল তার মানে এইখানে লিখতে হবে শায়েস্তাবাদ বরিশাল অর্থাৎ কমা দিয়ে লিখতে হবে বরিশাল স্পেলিংগুলো ঠিক রাখেন দেখে দেখে লিখবেন আচ্ছা এরপরে বলছে দেখেন শি ড্যাশ কলকাতা 1918 শি ওয়েন্ট কলকাতা তিনি কলকাতা চলে যান 1918 তিনি কোথায় যান কলকাতা চলে যান তার মানে ওয়েন্ট ভার্ব ব্যবহার করতে হবে শি ওয়েন্ট কলকাতা 1918 নাম্বার 3 শি ওয়াজ গিভেন অ্যাওয়ার্ড 1976 সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল তাকে কি দেওয়া হয়েছিল পুরস্কার দেওয়া হয়েছিল কিসের জন্য পুরস্কার দেওয়া হয়েছিল দেখেন দা 21 পদক আচ্ছা শি ওয়াজ গিভেন অ্যাওয়ার্ড 1976 কন্ট্রিবিউশন কিসের জন্য কন্ট্রিবিউশনটা কি উনি writing more than a dozen volume of poetry several volumes of short stories and autobiography তার মানে পোয়েট্রি এবং কিসের জন্য বায়োগ্রাফি লেখার জন্য ভলিউম অফ পোয়েট্রি সেভারাল ভলিউমস অফ শর্ট স্টোরিজ আচ্ছা ভলিউম অফ আমি সংক্ষেপে যদি লিখি ভলিউম অফ পোয়েট্রি শর্ট স্টোরিজ অ্যান্ড বায়োগ্রাফি volume of poetry short stories and biography she received Bangla Academy Award তিনি বাংলা একাডেমি পুরস্কার পান সালটা বের করতে হবে তিনি কত সালে বাংলা একাডেমি পুরস্কারটা পেয়েছিলেন এটা আমাকে খুঁজে বের করতে হবে তার 1962 এটা আগের ইয়াতে পড়ে আসি এটা হচ্ছে 1962 মানে ইন লিখবো না কেন দেখেন টাইমে যতগুলো 1911 1918 1976 এগুলোতে ইন ব্যবহার করে নাই সালের ক্ষেত্রে তার মানে আমরা এটাতে ব্যবহার করব না ইনশাল্লাহ এইভাবে এখানে যেটা দেওয়া থাকবে আমরা এভাবে লিখব ঠিক আছে এই ছিল হচ্ছে 2 নম্বরের আনসার এবার যদি আমরা 3 নম্বরে যাই মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেকেন্ড কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ উপরের প্যাসেজ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে ভালো কথা নাম্বার 3 তে বলল বেগম সুফিয়া কামাল ইভেন্ট অর অ্যাক্টিভিটি 1911 অর্থাৎ জন্মগ্রহণ করা তিনি কি করছেন জন্মগ্রহণ করছেন তার মানে কি ওয়াজ বর্ন জন্মগ্রহণ করছেন তার মানে এখানে হবে ওয়াজ বর্ন বেগম সুফিয়া কামাল ওয়াজ বর্ন 1911 প্লেস কোথায় শায়েস্তাবাদ বরিশাল তার মানে এটা হবে হচ্ছে শায়েস্তাবাদ বরিশাল আনসার হবে শায়েস্তাবাদ কমা বরিশাল শায়েস্তাবাদ বরিশাল ওকে শি ওয়েন্ট ড্যাশ কলকাতা কত সালে 18 সালে অর্থাৎ 1918 তে তিনি কলকাতা চলে যান 1918 তার মানে 19 and 18 এখানেও দেখেন সালের পূর্বে ইন লিখব না কারণ প্রশ্নের যে আনসারগুলো দেওয়া আছে আগে থেকে এখানে ইন লেখা নাই তার মানে আমিও লিখব না শি ওয়েন্ট 1918 কলকাতা ড্যাশ ওয়াজ পাবলিশড 1923 ইন দ্য তরুণে তার প্রথম সৈনিক যে গল্প ছিল গল্পের অনুযায়ী আমরা যে তথ্য পাই সৈনিক বাহাদুর নামে যে বইটা সেটা প্রকাশিত হয় অর্থাৎ সৈনিক বাহাদুর ওয়াজ পাবলিশড 1923 ইন দ্য তরুণ আচ্ছা শি ড্যাশ 1962 1962 সালে তিনি কি পুরস্কারে ভূষিত হয়েছিলেন সেটা লিখতে হবে বাংলা একাডেমি পুরস্কার অর্থাৎ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড গট বাংলা অথবা গট অথবা রিসিভড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড শি গট অথবা রিসিভ লিখতে হবে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড শি গট অর রিসিভড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড 1962 এই ছিল হচ্ছে বেগম সুফিয়া কামালের গল্প থেকে ইনফরমেশন ট্রান্সফারের 3টা পার্ট ছিল 3টা পার্ট আমরা শেষ করে ফেলছি নাও ইটস হাই টাইম টু সলভ দ্য কোয়েশ্চেন নাম্বার 5 I mean how to put down in perfect way a perfect
summary to get full marks in summary. If you want to get full marks in summary, you need to follow our instruction. First of all, you need to read out the comprehension very carefully and get the information. Try to add your thoughts and put it down 1/3 of the total or whole or entire passage. Very carefully, do not copy from the passage exactly. Okay, just you need to paraphrase the system, or the paraphrasing system you need to follow. Okay, if you do not know how to paraphrase this one, you won't give in full marks, believe it or not. Paraphrase means what? You need to follow the simple, complex, compound sentence, something like that. If you think you need to add, you need to put it down one sentence, but here in the passage there will be 2 sentences. In that time you need to follow the simple sentence. Okay, complex sentence you need to turn it into simple sentence, or you need to turn it into compound sentence. You need to use sometimes apposition. In this way you have to paraphrasing the whole passage, 1/3 of the passage. In this way you can get full marks in question number 5. আমরা এখানে লিখে দিচ্ছি, দেখেন আমরা দেখায়া দিচ্ছি, পড়ে দিচ্ছি কিভাবে আপনি লিখবেন। লেখা আছে দেখেন, বেগম সুফিয়া কামাল was born on 20 June 1911 in Borishal. She was a poet, literature, social activist and a feminist. She belonged to an aristocratic family. So, according to aristocratic social practice, she received education at home. She went to Kolkata with her mother in 1918 and met Begum Rokeya. আচ্ছা, তারপরে বলো দেখেন এইখানে এই সেন্টেন্সটা she went to Kolkata with her mother এটা না লিখে সরাসরি লিখতে পারেন, এই বাক্যটাও ঘুরাইতে পারেন। ঘুরায় লিখতে পারেন যে after going to Kolkata with her mother, she met Begum Rokeya Shakawat Hossain. আপনি লিখতে পারেন, এটা সবচেয়ে উত্তম হয়। After going to Kolkata with her mother, after going to Kolkata with her mother in 1918, she met with Begum Rokeya Shakawat Hossain. Acha. Sufia Kamal's first story was published in 1923. In 1938, her first book of poetry was published. She wrote many volumes of poetry and short stories and an autobiography. The poet received almost 50 major awards. She breathed her last on 20 November 1999 in Dhaka. ঢাকার 1999 সালে 20 নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে মৃত্যুবরণ করেন। এই যে দেখেন, she died দেওয়া আছে, আমরা breathed her last. She breathed her last on 20 November 1999 in Dhaka. এই যে আমরা কথাগুলো ঘুরে পেঁচা লিখছি, ঠিক এটাকে বলা হয় প্যারাফ্রেজিং, অর্থাৎ তথ্যগুলো নিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা যদি সংগ্রহ করে থাকেন, আমরা যেমন সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখেছি, আপনারা যদি এভাবে লিখতে পারেন, অফকোর্স আপনি ফুল মার্কস পাবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।